বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার, আজকে আমরা বেয়ার অ্যাক্ট নিয়ে কিছু কথা বলবো। বেয়ার অ্যাক্ট মূলত ভাষার পার্থক্য। বাংলার একে আইন বলা হচ্ছে, ইংরেজিতে অ্যাক্ট বলা হয়ে থাকে। আমাদের দেশের মূলত আইন পাশ হয় সংসদে, এরপর সংসদীয় প্রক্রিয়ায় পাশ হলে গেজেটের মাধ্যমে তা প্রকাশ করা হয়। এই গেজেটের মাধ্যমে প্রকাশিত আইনটির কোনোরূপ পরিবর্তন ব্যতীত মূল প্রতিলিপি হলো বেয়ার অ্যাক্ট। বাংলাদেশ বার কাউন্সিল সিলেবাসভুক্ত বেয়ার অ্যাক্ট 7টি: ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, বার কাউন্সিল। এই 7টি বিষয় মূলত বেয়ার অ্যাক্ট। আর এই বেয়ার অ্যাক্টগুলো কোনো প্রকার কাজ ছাড়াই বেয়ার অ্যাক্টগুলো আমরা পেয়ে থাকি এবং এখানে গোজামিলের কোনো আশ্রয় নেওয়ার সুযোগ থাকে না। বেয়ার অ্যাক্ট মূলত সংসদের আইনের ধারাবাহিকতায় যেখানে পাশ হয়ে থাকে ঠিক হুবহু ওই কপিটাই করা হয়ে থাকে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটা বাংলা এবং ইংরেজিতে অনুবাদ পেয়ে থাকি এবং বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে বাংলায় আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, এই বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই বেয়ার অ্যাক্টগুলো বাংলায় আমরা পড়ে থাকি এবং এই বাংলা পড়ার মাধ্যমে আমরা আরও ডিপলি, মাতৃভাষায় হওয়ার জন্য আমরা আরও আইনগুলো সম্বন্ধে আরও বেশি ডিপলি তথ্য পেয়ে থাকি। এবং এটি মূলত ইংরেজি ভাষায় হয়ে থাকে, বেয়ার অ্যাক্টগুলো লেখা হয়ে থাকে এবং ইংরেজি ভাষার একদম সুস্পষ্ট ইংরেজিতে লেখা থাকে এবং এইটা আমরা মূল আইনে বেয়ার অ্যাক্টে পাবো। তবে বাংলা ভাষাভাষী আমরা যারা আছি তাদের সুবিধার্থে এই বেয়ার অ্যাক্টটি মূলত বাংলা এবং ইংরেজিতে রাইটারগণ করে থাকেন এবং এটির মাধ্যমে যাতে আমরা আইনের যারা স্টুডেন্ট, আমরা যারা আইন সম্বন্ধে যারা জ্ঞান অর্জনে লিপ্ত, আমাদের জন্য এই বেয়ার অ্যাক্টগুলো আমরা এই বাংলা এবং ইংরেজি দুই ভার্সনে আমরা কালেকশন করতে পারি এবং এগুলো আমরা কালেকশনের মাধ্যমে আমরা আইন সম্বন্ধে আরও ডিপলি আমাদের জ্ঞান অর্জন করে থাকি এবং এর মাধ্যমে আমাদের আইনের কাজ, আইনের কার্যবিধি, আইনের কার্যপ্রণালী, আইনের ধারা, উপধারা, আইনের আনুষাঙ্গিক বিষয়গুলো আমরা আরও বেশি জানতে পারি এবং এটা নিয়ে গবেষণার যে প্রক্রিয়া আমরা আরও বেশি কাজ করতে পারি এবং এতে আমাদের দেশ, রাষ্ট্র এবং আমরা নিজেরা সকল নাগরিক হিসাবে আমরা সঠিক আইন পেয়ে থাকি এবং এর কার্যগুলি আমরা সম্পাদন করে থাকি এবং আমরা দেশ জাতির উন্নয়নে এটির মাধ্যমে আমরা বেশি অগ্রসর হতে পারি। প্রিয় ভাইয়ার, আজকে এ পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।